হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুন্দর আছো, খুব দুর্দান্ত আছো। তো আজ হচ্ছে আমরা মেইনলি বল চ্যাপ্টার থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা জানো যে গত আমরা প্রায় ৩ থেকে ৪ টা ক্লাস করেছি বল চ্যাপ্টারের উপরে এবং এই বলের উপর আমরা বেসিক করেছি, সিকিউ করেছি। তারপর আমরা এমসিকিউ সলভিংটা দেখিয়ে দিচ্ছি। একটা এমসিকিউ সলভিং দেখিয়ে যে কিভাবে তুমি এমসিকিউ সলভ করো, বাকিটা আশা করি তোমরা পারবে। এও তোমরা করতে পারবে এবং তুমি যদি সবগুলো ক্লাস মেলাও তাহলে ওয়ান শট ক্লাসে তোমরা দেখতে পারবে যে অলমোস্ট প্রায় ২-২.৫ ঘন্টা হয়ে গেছে। তোমরা যদি এই ক্লাসগুলো দেখো দেখবে যে তোমাদের খুব খুব বেশি উপকার আসছে, কারণ আমি এখানে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করেছি। প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে আমরা ওইখানে যা যা আমাদের দরকার আমরা সবকিছু ওইখানে আজকে মেনলি করার চেষ্টা করছি, আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আজকে আমাদের মেন যে টপিকটা সেটা হচ্ছে যে আমরা মেনলি চতুর্থ অধ্যায়ে ঢুকতে চাচ্ছি। আমার একটা কোয়েরি আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমরা কি চাও কিনা যে আমি চতুর্থ অধ্যায়ে ঢুকে পড়ি, নাকি আমাদের তৃতীয় অধ্যায় ব্যাক করতে হবে, কিংবা তৃতীয় অধ্যায়ে কিছু জিনিস রয়ে গেছে, এটা আমাকে জানাতে পারো তুমি। এবং তোমরা যদি জানাও তাহলে আমার জন্য সুবিধা হবে। এবং তোমরা যদি জানাতে পারো কোথাও, আমাদের অ্যাবসলিউটলি আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা জানিয়ে দিতে পারো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা তোমাদের কোনো প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে বলতে পারো, কোনো প্রবলেম নেই। তো আজ হচ্ছে আমরা করব হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় করবো এবং এই চতুর্থ অধ্যায়টা আমাদের যেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি। একটা অধ্যায় আমাদের আছে এবং এটা কিন্তু খুব ইজি একটা অধ্যায়। বুঝলি, বল এবং কাজ, ক্ষমতা, শক্তি আমি মনে করি যে বল থেকে কাজ, ক্ষমতা, শক্তি বেশি ইজি, কারণ এটা খুব ইজি। তো যাই হোক, আমরা এখন হচ্ছে যে এটার যে বেসিক কনসেপ্ট সেটার মধ্যে ঢুকি, তারপর আমরা দেখি যে কি করতে পারি আমরা। আচ্ছা, তো কাজ, ক্ষমতা ও শক্তির আমরা প্রথমে বেসিকটা ক্লিয়ার করি, তারপর আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে সিকিউতে ঢুকে পড়বো। আমার ইচ্ছেটা খুব তাড়াতাড়ি ৩টে ক্লাস শেষ করার জন্য, অর্থাৎ আমার ফার্স্ট ক্লাসে বেসিক্সটা ক্লিয়ার করে দিই। তাহলে চলো, আমাদের হয়তো বা হাফ অ্যান আওয়ার টাইম লাগবে, তো আমরা ক্লিয়ার করে দিই। তো প্রথম হচ্ছে কাজ। কাজ অর্থ কি? কাজ হচ্ছে আম, কাজ হচ্ছে আসলে আম, কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর উপর বল প্রয়োগে, বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তবে বল সরণের রূপাংশকে কাজ বলে। সেটা হচ্ছে আমাদের কাজের সাধারণ সংজ্ঞা, যে মেইন যে আমাদের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে এটা, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে তবে বল সরণের রূপাংশকে কাজ বলে। তো আই থিঙ্ক কাজ সম্বন্ধে ক্লিয়ার। এখন সর্বোচ্চ কাজ কি? সর্বোচ্চ কাজ হচ্ছে, সর্বোচ্চ কাজ, তো সর্বোচ্চ কাজ হচ্ছে কাজের একটা ধরন, কাজের একটা প্রকার সর্বোচ্চ কাজ। তো সর্বোচ্চ কাজ হচ্ছে কোন বস্তুর উপর যদি বলের দিকে, বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের সরণ বলের দিকে ঘটে, অর্থাৎ এই সবকিছু কেন আসবে, জাস্ট আমরা লিখবো যদি বস্তুটির সরণ বলের দিকে ঘটে, বলের দিকে অর্থাৎ বল যেদিক থেকে ক্রিয়া করা হয়েছে সেদিকে যদি ঘটে, তবে তবে বল সরণের রূপাংশকে সর্বোচ্চ কাজ বলে, বল সরণের রূপাংশকে সর্বোচ্চ কাজ বলে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ হয়, এন্ড আমরা এটা একটা সমীকরণ দ্বারা করতে পারি। ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এন্ড এই এফ এস হচ্ছে সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ কাজ। অ্যাকচুয়ালি এখন যদি আমরা সর্বনিম্ন কাজের কথা বলি, সর্বনিম্ন কাজকে, সর্বনিম্ন যে কাজটা, অর্থাৎ আমাদের এটা সর্বনিম্ন কাজ, এটার ক্ষেত্রে এই সবই থাকবে। জাস্ট আমরা এখানে বলবো যে বস্তুটির সরণ বলের বিরুদ্ধে
বলের বিরুদ্ধে বলের বস্তুটির সরণ বলের বিরুদ্ধে হলে বা বলের বিরুদ্ধে ঘটে, বা আমরা এভাবে লিখতে পারি যে বলের বিরুদ্ধে যে সরণ ঘটে প্রয়োগ করলে বল, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলের বিরুদ্ধে যে সরণ ঘটে তাকে বল ও সরণের রূপাংশকে, বা এটাই সুন্দর যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ বলের বিরুদ্ধে ঘটে তবে বল ও সরণের রূপাংশকে আমরা সর্বনিম্ন কাজ বলতে পারি। দ্যাটস ইট, এর বাইরে কিছুই না। তো এটা হচ্ছে আমাদের মেনলি কাজের যে মেন যে আমাদের কাজটা আমরা সেটা 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 চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের মেনলি কাজ। তো এখন কাজের পরে আমরা বলছি শূন্য কাজ। আচ্ছা, এটার একটা সমীকরণ আছে, আমরা সেটা যদি বলি তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে এফ এস কস এফ এস কস আমরা লিখবো হচ্ছে 180 ডিগ্রি। আমরা লিখবো হচ্ছে এফ এস ইন্টু -1, এটা হচ্ছে আমরা লিখবো মাইনাস এফ এস। এন্ড এখন যদি আমরা হচ্ছে এটি একটা জিনিস যে আমরা উদাহরণটা দিতে পারি যে উদাহরণটা কি হবে, রাইট? সো উদাহরণের জন্য তোমরা এটা এটা মিন করতে পারো যে সর্বোচ্চ কাজটা এরকম যে অভিকর্ষ বলের প্রভাবে একটি বস্তু টেবিল থেকে মাটিতে পড়লে, একটা বস্তু আছে, একটা বস্তু আছে, এখন এই বস্তুটা যখন এইখান থেকে মাটিতে পড়বে, এটা টেবিল, এটা মাটি, তো এটা যখন এখান থেকে এখানে পড়ে যাবে অভিকর্ষ ত্বরণের ফলে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কাজ। আর একটা ডাস্টারকে আমি এই মাটি থেকে টেবিলে উঠিয়ে রাখবো অভিকর্ষ ত্বরণের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ হয়েছে, এটাই হচ্ছে আমাদের মেনলি যেটাকে আমি বলে হচ্ছে যে সর্বনিম্ন কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন কাজ। এখন চলো যে আমরা হচ্ছে শূন্য কাজ দেখি যে শূন্য কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির বেগ বল বিয়োগের দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ শূন্য কাজ শূন্য কাজের যে কনসেপ্টটা সেটা সেটা আমি বলছি যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বল প্রয়োগের ফলে বস্তুটির বল প্রয়োগের করলে বস্তুটির যদি যদি বস্তুটির সরণ বল প্রয়োগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে ঘটে, বল প্রয়োগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে ঘটে কোণে ঘটে তবে বল ও সরণের রূপাংশকে শূন্য কাজ বলা হয়। সিম্পল। অ্যান্ড এই শূন্য কাজের ব্যাপারটা হচ্ছে যে একটি বস্তুকে মাথায় নিয়ে সমতল ভূমির উপর হাঁটলে অভিকর্ষ ত্বরণ বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। অর্থাৎ আমরা একটি সমতল ভূমির উপর মাথার উপর কিছু নিয়ে সোজা হাঁটছি, এটা হচ্ছে আমাদের শূন্য কাজ হচ্ছে। অ্যান্ড এই ব্যাপারটা আমি যদি তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করি, এটা মানে সরণ যদি আমরা বলি যে এটা শূন্য, এটার কোনো সূত্র হবে না, কারণ এটা শূন্য, তো এটা তো ডাব্লিউ এস ইকুয়াল জিরো, অ্যাকচুয়ালি তো জিরো, ঠিক না? ওকে, সো এখন আমরা মেনলি এটা পড়েছি। এখন চলো একটা কৃতকাজের একটা ব্যাপার স্যাপার তোমাদেরকে দেখাই যে গতিশক্তির সূত্রটা মেনলি কিভাবে বিস্তার করা হয়। এই যে দেখো, এখানে কি লেখা আছে, কৃতকাজ বল ইন্টু সরণ ডাব্লিউ ইকুয়াল এফ এস, তাহলে গতিশক্তি এফ এস, গতিশক্তি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ আমরা কে কে লিখতে পারি এম এ কেস, কারণ এফ ইকুয়াল এম আমরা লিখতে পারি। তাহলে এখন কে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2s কি হবে, এটা সূত্র পড়ে গেছে। এখন আমরা এই যে এম, যে এই যে কে ইকুয়াল এম, আমরা এটাকে ভাঙতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s। আমরা এটা কিন্তু ভাঙছি না, এটা হচ্ছে আমরা সূত্র আমরা নিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এখন আমরা ইউ স্কোয়ার বলে 0, তাহলে এখন আমরা এখানে আমরা পাবো হচ্ছে যে এস ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে কে ইকুয়াল আমরা পাবো হচ্ছে এখানে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, কারণ আমরা ওই যে এস ইকুয়াল পেয়ে গেলাম এটা। তাহলে এখন আমরা হচ্ছে যে এস এটা এটা যেহেতু পেয়েছি, তাহলে আমরা কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো। সিম্পল, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। আশা করি ক্লিয়ার। অ্যান্ড তারপর হচ্ছে যে আমাদের ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, এই যে ব্যাপারটা দেখো,
কে ইকুয়াল এমভি স্কোয়ার বাই 2m। এখন পি ইকুয়াল এমভি স্কোয়ার, তাহলে এমভি স্কোয়ার বাই 2m, তাহলে এখন আমরা পি স্কোয়ার বাই 2m লিখতে পারি, তাহলে কে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m ইজিলি লিখতে পারি। এখন আমরা কে পি ইকুয়াল রুট ওভার 2m কে লিখতে পারি। তাহলে এই যে ইহাই ভরবেগের সাথে সম্পর্ক। আর পি টু বাই পি ওয়ান এখানে কে টু বাই রুট ওভার কে টু বাই কে ওয়ান, এটা হচ্ছে মেইন সূত্রটা। আন্ডারস্ট্যান্ড? তো এটা হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। দেখবে এটা কতটা কাজে লাগে ভবিষ্যতে। এরপর যদি দেখি যে আর কি কি আছে, তো আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির ব্যাপারটা। আমি তো শক্তিতে ঢুকে গেছি অলরেডি, এখন বিভব শক্তি যান্ত্রিক শক্তিটা না চিনলে হবে না, এবং ক্ষমতাটাও চিনতে হবে আমাদেরকে। সো এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে আনতে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। এবং বিভব শক্তি mgh। বিভব শক্তি ঋণাত্মক হতে পারে, কিন্তু গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। বিভব শক্তি ঋণাত্মক হতে পারে, বাট গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এটা সবসময় থাকবে, সব সময়। কারণ এই চ্যাপ্টারটা কতটা দরকার হবে। তাহলে স্বাভাবিক অবস্থা অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে আনতে কাজ করার যে সামর্থ্য লাভ করা হয় তাকে বিভব শক্তি বলা হয়। এটা মাথায় রাখতে পারো, এটা মনে রাখতে পারো। এখন যান্ত্রিক শক্তি, কোনো বস্তুর ভৌত অবস্থান থেকে অন্যান্য অবস্থানের পরিবর্তনের জন্য কাজ করে যে সামর্থ্য লাভ করা হয় তাকে যান্ত্রিক শক্তি বলে। কোনো বস্তুর ভৌত অবস্থা ও অন্যান্য অবস্থা পরিবর্তনের জন্য কাজ করে যে সামর্থ্য লাভ করা হয় তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি? পি ইকুয়াল ডব্লিউ বাই টি, পি ইকুয়াল এফ বি, আমরা এটা লিখতে পারি। ওকে, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দ্যাট ইজ ক্ষমতা। ইয়েস, ক্ষমতা। পি ইকুয়াল এফ বি ইকুয়াল এম এ ভি। পি ইকুয়াল এফ বি যান্ত্রিক শক্তির ক্ষেত্রে, পি ইকুয়াল এম জি ভি আমরা লিখতে পারি, পি ইকুয়াল এম জি এইচ বাই টি, এইচ ইকুয়াল এইচ, ভি ইকুয়াল এইচ বাই টি আমরা লিখতে পারি, রাইট? সো এটাই। অ্যান্ড তারপর আমরা ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল 1 জুল বাই 1 সেকেন্ড। আমরা 1 হর্স পাওয়ার, কিন্তু এটা হচ্ছে 1 ওয়াট। 1 ওয়াট ইকুয়াল হচ্ছে 1 জুল বাই সেকেন্ড, জুল পার সেকেন্ড। অ্যান্ড হর্স পাওয়ার হচ্ছে তোমাদের 746 ওয়াট। 1 হর্স পাওয়ার 746 ওয়াট। অ্যান্ড এটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। ওকে, তারপর আসে হচ্ছে কর্মদক্ষতা। এটা হচ্ছে কর্মদক্ষতা। ইটা লব্ধ কার্যকর শক্তির ক্ষমতা। এটা হচ্ছে তোমাদের লব্ধ কার্যকর শক্তির ক্ষমতা ইন্টু 100% মোট প্রদত্ত মেনলি শক্তি আর কি, মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা ইন্টু 100%। অ্যান্ড তারপর হচ্ছে তোমরা এই যে ইটা, ইটা পি আওয়ার বাই পি এন ইন্টু 100% পি আউট বাই পি এন, এটা হচ্ছে মেইন সূত্রটা। এটা পি আউট বাই পি এন, এবং আমরা ইটা ই আউট বাই ই ইন লিখতে পারি, এবং 100% লিখতে পারি। এটা আমাদের রয়েছে। ওকে, সো আমরা মেনলি বেসিক গুলো আসলে ক্লিয়ার করছি যে এটা এটা আমাদের, এবং আমরা যখন ম্যাথে ঢুকবো তখন দেখবি যে এই ব্যাপারগুলো না তোমাদের কাছে একটা খোলাসা হচ্ছে। এন্ড আই থিঙ্ক আমরা প্রায় বেসিক কমপ্লিট করে ফেলেছি। সো আমি তোমাদের সব সূত্রগুলো একসাথে দেখাচ্ছি, যে সূত্রগুলো তোমাদের দরকার অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে তোমাদের সব সূত্রগুলি একসাথে। এই দেখো, গতিশক্তি কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, বিভব শক্তি ইকুয়াল এম জি এইচ, কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, কে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, পি ইকুয়াল টু রুট 2m কে। ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক এটা, এটাও সেম, পি টু বাই পি রুট ওভার কে টু বাই কে ওয়ান, ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, পি ইকুয়াল এম জি ভি, পি ইকুয়াল এম জি এইচ বাই টি, ডাব্লিউ ইকুয়াল জুল পার সেকেন্ড, ইটা ইকুয়াল পি অর্ডার পি ইউনিট 100%, 746 ওয়াট। তো এগুলো হচ্ছে তোমাদের মেইন সূত্র, যেগুলো কাজে লাগবে এগুলো তোমরা দেখে রাখতে পারো, এবং দেখবে যে আমরা এইগুলো দিয়েই ম্যাথ সলিউশন করছি। এন্ড রিয়েলি ইটস উইল বি অনেক 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 বেশি তোমাদের জন্য হেল্পফুল। ঠিক আছে? তো এখন দেখি যে আমরা আরো কিছু করতে পারি কিনা, বা আরো কিছু পাই কিনা আমরা। আসলে আমি তোমাদের জন্য সবকিছু মেনলি অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার করে রেখেছি, যেটা তোমাদের হচ্ছে আমার প্রবলেম না হয়, তোমাদেরও প্রবলেম না হয়। বুঝলে তো ব্যাপারটা? তো আরেকটা জিনিস যেটা শুধু তোমাদের বইয়ে কিন্তু প্রচুর পরিমাণে রিডিং করতে হবে, যে তোমরা বেসিক গুলো জানার জন্য। তোমরা শুধু ম্যাথ সলিউশন করলে বা এভাবে তুমি যে সিকিউ সলভ করো তাহলে হবে না। তো বেসিক যদি তোমরা ক্লিয়ারই না করো আগে, তো
হচ্ছে না, ঠিক না? তো আশা করি আমরা বেসিকের অনেকটাই কমপ্লিটের কাছাকাছি। তো আমরা এখন হচ্ছে যে চলো একটা ওয়ান শট, মানে আমি দেখি যে আরো কিছু আমাদের কনসেপ্ট ক্লিয়ার বাকি আছে কিনা। আই থিঙ্ক আমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার বাকি নেই। তোমাদের যেটা আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কিন্তু বলতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা তোমরা আমাকে জানাবে। আরেকটা জিনিস তোমাদেরকে পরে নেই, দ্যাটস শক্তি। শক্তি জিনিসটা কি মেনলি ওটা তোমাদের বলা হয়নি। তো শক্তি হচ্ছে মানে শক্তির তেমন কোনো একটা সংজ্ঞা নেই, অ্যাকচুয়ালি শক্তির তেমন কোনো ভালো সংজ্ঞা নেই, বাট শক্তি বলতে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে মেনলি বোঝায়। এটা এছাড়া আর কিছুই না শক্তি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই শক্তি। এতটুকু তুমি জানে রাখতে পারো যে শক্তি এটা। অ্যান্ড তারপরে তোমরা শক্তির প্রধান উৎসগুলো একটু পড়তে পারো, বায়ু শক্তি, ভূতাপী শক্তি, এগুলো কি। অ্যান্ড শক্তির নীতিটার সংরক্ষণশীলতার নীতি, সেটা হচ্ছে যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, ঠিক আছে? এটা কখনোই হবে না, জাস্ট হচ্ছে রূপান্তরিত হতে পারে। অ্যান্ড যান্ত্রিক শক্তি রূপান্তর, তারপর তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের শক্তি রূপান্তর গুলো সেরে নিতে পারো। তারপর ক্ষমতা তো পড়লামই আমরা, ক্ষমতা জিনিসটা কি, রাইট? ক্ষমতা আমাদের একটা ব্যাখ্যা দরকার। কোন বস্তু কতটুকু কাজ করতে পারে, কোন বস্তু বা ব্যক্তি একক সময় কতটুকু কাজ করলো বা করতে পারে, ওটার যে পরিমাণটা, ওটাই হচ্ছে আমাদের মেনলি ক্ষমতা। অ্যান্ড তারপর হচ্ছে যে ক্ষমতার মাত্রা কি, তারপর আমরা তো পড়লাম এগুলো, এবং একক ক্ষমতার একক কিন্তু হচ্ছে ওয়াট। ওকে। কর্মদক্ষতা, কর্মদক্ষতা মেনলি হচ্ছে যে তোমাদের একটা, আমরা কিছু জিনিস ইনপুট করলাম, এখন সে কতটুকু আউটপুট করতে পারছে, তার ডিভাইডেশনটাই হচ্ছে আমাদের মেইন, তার যে পরিমাণটা, ওটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এই বলে কিছু নেই না, কর্মদক্ষতা এটা পি আউট ডিভাইডেড পি ইন ইন্টু 100%, রাইট? এরকমের একটা সলিউশন। সো ওটার ক্ষেত্রে এটা যে আমরা যে কতটুকু দিলাম এবং কতটুকু বের করতে পারলো, ওটা হিসাবে হচ্ছে আমাদের পরিমাণ হচ্ছে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আই থিঙ্ক ক্লিয়ার কনসেপ্ট, অ্যান্ড আমাদের বইয়ের মেনলি কিছু বেসিক, যে মেনলি আমাদের বেস ছিল সেটা কমপ্লিট। অ্যান্ড আই বিলিভ দ্যাট তুমি যদি এই ক্লাসটা দেখো না, এতটুকু যদি দেখো, যে মোটামুটি 17-18 মিনিট হয়েছে, তুমি যদি এতটুকুই দেখো, তাহলে দেখবে যে তোমাদের ক্লিয়ার, কোনো কিচ্ছু দরকার হচ্ছে না। তোমরা বুঝে গেছো, তোমাদের বেস ক্লিয়ার। তোমরা যদি এখন এক্সাম হলে বসো, তোমরা খুব ইজিলি পারবে। এখন চলো আমি দুটো হচ্ছে তোমাদেরকে মেনলি সিকিউ সলভ করাই। চলো তোমরা বেসিক প্লাস সিকিউ গুলো মেনলি করার চেষ্টা করবে। এখন আমরা দেখবো যে বেসিক প্লাস সিকিউ ক্ষেত্রে মানে তেমন একটা ইফেক্টিভ হয় না। মানে মানে কি বলছি কি, যে বেসিক প্লাস সিকিউ সলভিং এর টাইমটা এখনো আসেনি আমাদের জন্য। সিকিউ, বাট সিকিউ আমরা এখন সলভ করতে পারবো অ্যাকচুয়ালি। সো লেটস গো, আমরা এখন সিকিউ সলভের দিকে যাই, এন্ড সিকিউটা আমরা হচ্ছে সলভ করি, দেখি যে আমরা কতটুকু কি করতে পারি, এন্ড আমরা বুঝলাম কিনা, ঠিক আছে? ওকে, ওকে, ডান। সো চলো আমরা সিকিউ সলভিং এর দিকে যাই। তো সিকিউ সলভিং এর দিকে আমাদের প্রথম আমরা মিলি ফার্স্টের দুইটা করি। আমি যদি এখন তোমাদের জন্য সিলেক্ট করে নিই যে তোমরা ওয়ান শট সিকিউ ক্লাস কি করবে। তো আজকের ক্লাসটা মিলে ওয়ান শট সিকিউ প্লাস বেসিক, ইউ ক্যান সে। হ্যাঁ, আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, অবশ্যই 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 তোমরা আমাদের জন্য সাপোর্ট রাখবে, ঠিক আছে? ওকে, আমরা রাজশাহী বোর্ড 2024 একটা ম্যাথ করতে পারি। ইটস কাইন্ড অফ এ মেনলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি যতটুকু ধরতে পারছি যে তোমার জন্য এটা ইম্পর্টেন্ট হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে করব হচ্ছে যে একটা ম্যাথ আমি দেখতে পাচ্ছি এখানে, যে 2 কেজি ভরের, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ম্যাথটা কি ম্যাথ, তারপর আমি তোমাদের করাচ্ছি। ওকে, সো এটাই হচ্ছে তোমাদের সেই ম্যাথ। 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং এর ধ্রুবক, মেনলি আমরা স্প্রিং এর ধ্রুবকটা পড়িনি, নো প্রবলেম। এটা স্প্রিং এর ধ্রুবক দেওয়া আছে, তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে পাথরটি ছেড়ে দেওয়ার মুহূর্ত,
পুরো মুহূর্ত মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা এখানে থেকে বিশ্লেষণ করো। তো দেখো এখানে একটু পেচিলা ব্যাপারটা আছে, যে পেচিলা ব্যাপারটা কি আমাদের ওটা ধরতে হবে, রাইট? দেখো ধরিয়ে দিচ্ছি আমি, it's not kind of পেচিলা, it's kind of একটু ঘুরিয়ে পেঁচিয়ে দাও, একই কথা। আচ্ছা যাই হোক, তো আমাদের যে যে প্রশ্নটা করেছে, যে আমাদের কোশ্চেনটা করেছে, that was the আমাদের মেইনলি আমরা mgh equal হাফ কে এক্স স্কোয়ার এই সূত্রটা আমাদের এখানে কে এক্স স্কোয়ার, সো কে হচ্ছে ধ্রুবক এবং এক্স হচ্ছে আমাদের যে সংকুচিত হওয়ার যে মানটা ওটা, অ্যান্ড আমাদের হচ্ছে যে এক্সটাই দরকার, তো এক্সটা 2mgh ডিভাইডেড কে। সো এখানে আমাদের সব কিছু দেওয়া আছে, সিরিয়াসলি সব দেওয়া আছে আমাদের ক্ষেত্রে। এম দেওয়া আছে আমাদের, 2 কেজি, আমাদের যে জি দেওয়া আছে সেটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2। তারপর হচ্ছে আমাদের এম জি এইচ, এ দেওয়া আছে আমাদের ক্ষেত্রে, এইচ দেওয়া আছে 30 মিটার, অ্যান্ড আমাদের কে দেওয়া আছে 10⁵ জুল মিটার পার স্কয়ার। ওকে, এইগুলো আমাদের দেওয়া আছে, তোমরা দেখো এখন বসিয়ে দিই। 2 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 30 ডিভাইডেড বাই 10.5, 10 টু দি পাওয়ার 5, সরি। তো এখন চলো আমরা এটা সলভটা করি। সলভটা করলে যে দেখবে যে আমাদের মানে ম্যাথ হয়ে গেছে, আমাদের কিছু দরকার নেই। বিলিভ এতটুকুই ছিল, আমরা এই সূত্রটা পড়িনি, বাকি সব সূত্র পড়েছি আমরা। সেটা হচ্ছে রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 30 10⁵। ওকে, এটা হবে 0.1084 মিটার, অর্থাৎ 0.108844 মিটার ইকুয়াল 10.844 সেন্টিমিটার। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখনকার মতন সলিউশন, বা এখনকার মতন তুমি বলতে পারো যে যাই, আর কিছু না। এখন হচ্ছে ঘরটা আমরা করতে পারি। এই যদি ঘরে আসি, তাহলে আমাদের বলা হয়েছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখানে দেখো, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের কিন্তু পাথরটির বেগ 0 ছিল, বিভব শক্তি ছিল সর্বোচ্চ এবং গতিশক্তি ছিল একদম 0। বাট 2 সেকেন্ড পরে কিন্তু দেখো যে আমাদের বেগ আছে একটা, আমাদের তখন বিভব শক্তি একরকম, গতিশক্তি একরকম, এবং এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের মোট যান্ত্রিক শক্তি সমান। তাহলে চলো এটা আমরা করি। তো এখন আমরা কিভাবে করবো এটা, চলো দেখি যে আমরা কিভাবে করি। চলো, ওকে ওকে, সো এখানে আমাদের এম দেওয়া আছে তোমাদের 2 কেজি, এইচ দেওয়া আছে তোমাদের 30 মিটার, জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড তোমাদের যে পাথর, এখন দেখো পাথরটি ছেড়ে দেওয়ার মুহূর্তে, দেওয়ার পূর্ব মুহূর্তে, আসলে এই সমস্ত ম্যাথ না খুব খুব ইজি, তো এগুলো তোমাদের টেনশন করার দরকার নেই। আমাদের V0 বিভব শক্তি ই পি, বা আমরা এটা ভি দিয়ে লিখতে পারি, বাট আমরা ইপি দিয়ে লিখলাম। এমজিএইচ সূত্র পড়েছি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 30 ইকুয়াল, এটা যদি আমি করি 2 ইন্টু 9.8 ইন্টু 30 588 জুল। ওকে, তারপর হচ্ছে যে এখন গতিশক্তি, পাথরটির গতিশক্তি, একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা জিনিস ধরে আছো, ও কোনোভাবে নড়াচড়া করছে না। গতিশক্তির ক্ষেত্রে কি, একটা কোনো বস্তুকে সেই অবস্থান বা অন্য অবস্থানে সরাতে যেই শক্তির প্রয়োজন হয়, মানে চলার জন্য যে শক্তি অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে, কিন্তু আমি ধরে আছি, ও বিভব শক্তিটা সর্বোচ্চ, ও সর্বোচ্চ উপরে আছে, ও নড়ছেই না, ওর কাছে যান্ত্রিক শক্তি কোত্থেকে আসবে?
এই কনসেপ্টটা মাথা রাখলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো তোমরা যদি এই কনসেপ্টটা করো তাহলে তোমরা জাস্ট কি করবে দেখো, গতিশক্তি গতিশক্তির ক্ষেত্রে তোমরা জাস্ট হাফ এমভি স্কোয়ার, এটা তোমরা লিখতে পারো হচ্ছে ই কে, এটা আমরা ওয়ান ওয়ান দিই কারণ আমাদের নিচের একটা আছে। সিম্পল, এটা শূন্য, এম হাফ, এটা শূন্য, ভি শূন্য, কোনো বেগই নেই, তাহলে জিরো, এটা জিরো। তাহলে আমাদের মোট যে যান্ত্রিক শক্তি, আমাদের মোট ই ওয়ান ইকুয়াল হচ্ছে 588 জুল। আমাদের একটা পেলাম যে ছেড়ে দেওয়ার পুরো মুহূর্তে। এখন ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে, তো ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে দেখি কি হয়, 2 সেকেন্ড পরে আসলে টিকতে পারি কিনা, কথাটা এটাই তো নাকি, নাকি আরো কিছু আছে বলো? এটাই তো কথাটা যে আমরা 2 সেকেন্ড পর টিকতে পারি কিনা, রাইট? ওকে, দেখি। ওকে, ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর আমরা পাথরটির বেগ ভি প্রাইম পাবো হচ্ছে ইউ প্লাস জিটি 0+9.8 ইন্টু আমাদের টি কত ছিল 2, তাহলে আমরা পাবো হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই অবস্থানে পাথরটির যেটা হচ্ছে যে আমাদের 2 সেকেন্ডে পাথরটির সরণ এস হলে, রাইট, যদি পাথরটির সরণ এস হয় 2 সেকেন্ডে পাথরটির সরণ এস হলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখানে 0 × t প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। ওকে, এখানে আমরা পাবো হচ্ছে আবারও 19.6 মিটার যে সরণ। তাহলে এখন বিভব শক্তি যেটা আমরা পাবো mgh, ওকে, ইকুয়াল mgh, তাহলে mgh ইকুয়াল আমরা পাবো হচ্ছে ইকুয়াল, কি করছে এগুলো, ep2 ইকুয়াল mgh, তাহলে আমরা m ছিল আমাদের 2, অ্যান্ড এখানে কিন্তু mg এটা হবে h মাইনাস এস, কারণ আমরা উপর থেকে যেহেতু একটু পড়ে গেছি, তো 29.8 ইন্টু এইচ, এইচ কত ছিল, এইচ ছিল 30 মাইনাস 19.6, সো আমাদের এখানে উত্তরটা আসবে হচ্ছে তোমাদের 384.16 জুল। এখন চলো আমরা যান্ত্রিক শক্তি দেখি, কারণ এটা তো ছেড়ে দিয়েছে, এটা তো পড়ছে, এটা তো নড়ছে, তো যান্ত্রিক এটার তো ওই মেনলি গতিশক্তিটা আছেই। তাহলে ই কে টু ইকুয়াল হাফ এমভি স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু 2 ইন্টু 19.6 মাইনাস 19 পয়েন্ট, ওকে, 19.6 স্কোয়ার, এটা আসবে 384.16 জুল। তাহলে এই দুটো যদি আমরা এখন, এক মিনিট, আমাদের এটা যে উত্তরটা ভুল হয়েছে, এক মিনিট, 203. সরি 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 সরি, এটা ভুল হয়েছে আমাদের, এটা আমাদের জুল। এখন যদি আমি এখানে ইটু যোগ করি, ইটু যদি করি তাহলে 384.16 প্লাস 203.84 ইকুয়াল 5 জুল। তাহলে আমাদের ই ওয়ান ইকুয়াল ই টু হয়ে গেছে, অর্থাৎ আমাদের মোট যান্ত্রিক শক্তি সমান। আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার, আমাদের আর কোনো প্রবলেম নাই এখন। অ্যান্ড মেনলি আমাদের যে ফার্স্ট যে সিকিউ যে সলভিংটা সেটা করলাম আমরা, বেসিক আমাদের যে কমপ্লিট করা দরকার ছিল, যে বেসিক কনসেপ্টের দরকার ছিল সেই বেসিক কনসেপ্টটা করলাম। অ্যান্ড আমরা বেসিক ফুল কমপ্লিট করে ফেলেছি, সূত্র দেখে নিয়েছি আমরা, আমরা এটা সিকিউতে ঢুকে গেছি। তো বেসিক প্লাস সিকিউ ওয়ান শট আমরা করলাম। অ্যান্ড আই থিঙ্ক আমাদের আরো দুটা হচ্ছে তোমার লাগবে, মেনলি আর একটা লাগতে পারে বা দুইটা লাগতে পারে, যাই লাগুক আমি সেটা দেখবো, আমরা তারপর সিকিউটা কমপ্লিট করে দেবো। তো আশা করি আজকের মতন আমরা এই পর্যন্ত রাখতে পারি, কারণ আর বেশি কন্টেন্ট দিলে ঝামেলা হয়ে যাবে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই রাখছি। অ্যান্ড প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবে, তাহলে আমার মোটিভেশন আসে, তোমাদেরকে পড়াতে পারি, তোমরা দেখছো, তোমরা আমাদের সাথে আসো, এটা আমি বুঝতে পারি। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, তোমাদের কি কি দরকার, কি কি না দরকার, আমরা কমেন্ট করবে, জানাবে, নাহলে ভাই সব কিছু আমাদের ফেল যাবে, আমার সব কিছু বৃথা হয়ে যাবে ভাই।
ভাই বিশ্বাস করো আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। অনেক কষ্ট করে তোমাদের পড়াচ্ছি and তোমাদের যে রিসোর্স গুলো দিচ্ছি এটা খুব রেয়ার। আমি এগুলো খুব কষ্ট করে কালেক্ট করেছি আমার এসএসসি টাইমে। ইভেন দো আমি এসএসসি দিয়েছি খুব ক্রিটিক্যাল টাইমে, খুব কষ্ট করে দিয়েছি, মানে খুব কষ্ট কি আরামেই দিয়েছি বলতে পারো। তেমন একটা কষ্ট হয়নি, যাই হোক, ভুলভাল কি বকছি। এসএসসি দিয়েছি আমি খুব কষ্ট করে কালেক্ট করেছি অ্যান্ড তারপর তোমাদেরকে দিচ্ছি এগুলো। অ্যান্ড এগুলো বিলিভ মি, গোল্ডেন রিসোর্স, এগুলো তোমরা পাওয়াটা খুব মুশকিল। আমি যে তোমাদেরকে এগুলো দিচ্ছি এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবে, তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখো নেক্সট ভিডিওতে। গুড বাই।